আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো এবারও একটি রান্নার ব্লগ নিয়ে এসেছি, সাথে কিছু থাকছে কথা। প্রকৃতি নীরবতাতেই শান্তি। প্রকৃতি আসলে কখনো কথা বলে না, তবুও তার নীরবতা হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি এনে দেয়। প্রকৃতি মানুষের ভাষার মতো শব্দও ব্যবহার করতে পারে না, কোনো নির্দেশ দিতে পারে না, অভিযোগ করতে পারে না, গল্পও শোনায় না। প্রকৃতির প্রকাশভঙ্গি যেমন ভিন্ন, বাতাসের শব্দ, পাখির গান, নদীর কলতান অথবা গাছের মর্মর। প্রকৃতির এই নীরবতার মধ্যেই এক ধরনের ভাষা লুকানো আছে। এই নীরব ভাষা মানুষকে আত্ম অনুসন্ধানে সাহায্য করে, স্বস্তি ও গভীর শান্তি দান করে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে রান্না করব আমি লাউ দিয়ে মৃগেল মাছের ঝোল, ছোট মাছ ভাজি, এই তো সাধারণ কতগুলো তরকারি, আর মিশানো মাছ দিয়ে আরেকটি তরকারি থাকবে। তো আমি লাউ রান্নার জন্য কেটে ধুয়ে রেখে দিয়েছি, মাছ কেটে রেখে দিয়েছি মশলা মাখিয়ে। পাশাপাশি ভাজার জন্য কই মাছ মশলা মাখিয়ে রেখে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে হালকা বাদামি রং করে ভেজে তাতে সামান্য পেঁয়াজ কুচি, রসুন, মরিচ কুচি দিয়ে পেঁয়াজ বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সকল মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেলে তারপর একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নিচ্ছি। অপেক্ষা করছি মশলাটা ভালো করে কষানো হওয়া পর্যন্ত। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে আমি ছেড়ে দিব আমার মশলা মাখিয়ে রাখা, সামান্য হলুদ মরিচ মাখিয়ে রাখা মৃগেল মাছ। মৃগেল মাছ একটা মিষ্টি স্বাদের মাছ। এই মাছ লাউয়ের মিষ্টি স্বাদ আর মাছের মিষ্টি স্বাদের সাথে কম্বাইন হয়ে একটা সুন্দর ফ্লেভার আসে খাবারটাতে। তো আমার মশলা এখন দেখা যাচ্ছে মোটামুটি বলক চলে আসছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই আমি কিছুক্ষণের মধ্যেই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপর ভালো করে কষাবো। এই যে মশলা মাখানো মাছটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো যত কষানো হবে রান্নার টেস্ট তত বাড়বে। যে কোনো ঝোল তরকারি রান্নার আগে যদি মশলাটা আমরা ভালোভাবে কষিয়ে নিই, তাহলে সেই তরকারির ঝোলটা খেতে যেমন মজা হয়, তরকারি মাছের মশলাটাও মাছের শরীরে ভালোভাবে ধরবে। তো আমি এই তো মশলাটাকে কষিয়ে নিয়ে ভাত ছেড়ে দিয়ে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটু পানি। পানিতে মাছটা আমরা রান্না করে নিব। মাছটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। এরপর আরেকটু রান্না করব। মাছ কষানো হয়ে গেলে মাছটাকে তুলে রেখে আমি ধুয়ে রাখা লাউ দিয়ে দিব। এই যে মাছটা কষানো হয়ে গেছে, আলাদা বাটিতে রেখে দিয়েছি। এই কষানো মশলার মধ্যেই আমি লাউটা দিয়ে দিব। একটা বড় একটা লাউ কিনেছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে আসার পর